কি বলছে? আহা আমার জয় জয় কলম জন্ম করিল মনে পূর্বের ভাব গৌরহরির মনে। গৌরহরি কি রাজার জন্ম হয়েছে? হ্যাঁ মা, বাবা আজকে গৌরহরির জন্ম হচ্ছে। গৌরহরির কাছে জন্ম হয়নি, আজকে জন্ম হয়েছে শ্রীকৃষ্ণের। তাহলে গৌরহরির মনে পড়ল কেন? কারণ যিনি প্রদের বাবা শ্যাম ছিলেন তিনি এলেন নদিয়া। তাই আজ নদিয়ার মাঝারে গোড়া গোবিন্দের গৌর আধারের রাত হলেন গোড়া। তাই তার আজকে দুটি ভাবে প্রকাশিত হয়ে পূর্বের ভাবকে অনুসরণ করছে। সেই পূর্বের ভাবকে অনুসরণ করে গৌরহরি নদিয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তবৃন্দকে নাম করার জন্য সেই পূর্বের ভাবকে অনুসরণ করে দোলায় করে ওরা রয়েছে। সখী নাম গৌর হরি নাম দেখো দেখো কি নাম হবে হৃদয়ে গোরা।
পারে যারা গৌর কত ভক্ত, যারা গৌর প্রেম ভিন্ন আর জানে না, একমাত্র তারাই এই প্রেম জানে। যেমন হ্যাঁ বাবা, কারো অঙ্গে যদি একটি ঘোড়া হয়, সেই ঘোড়ার ব্যথাটা কে বুঝবে? আম পাবলিক কেউ জানবে? যার অঙ্গে ঘোড়া হবে সেই জানবে যে ঘোড়ার কি ব্যথা, কিন্তু অন্য কেউ তো বুঝতে পারবে না। কি করে বুঝবে? আপনার অন্তরে কি ব্যথা সেটা কি অন্য কেউ জানবে? আপনি কাউকে প্রকাশ করবে তবে তো জানবে। সেই আজ গৌরহরি আমার নদিয়ার মাথায় কি ভাব হচ্ছে, কি যে অনুশোচনা হচ্ছে, তার হৃদয়ের ব্যথা একমাত্র কারা জানে? বলে তারাই জানে। তাই আজ নদিয়ার মাঝারে গৌরহরির যে ভাব, এই যে নদিয়ার ভক্তবৃন্দ, তাহলে এই নবদ্বীপটা কয় প্রকার? নবদ্বীপটা 4 প্রকার। তাহলে কোন নদিয়ার কথা বলছেন? কোন নবদ্বীপের কথা বলছেন? 9টি দ্বীপের মাঝে যে দ্বীপটা ছিল সেটা কোন দ্বীপ? না, নবদ্বীপ। তাহলে ওই নবদ্বীপ বললেন কেন? যেখানে নবদাহ ভক্তি রয়েছে, যে নবদাহ ভক্তিকে আস্বাদন করতে পেরেছে, তাই বলেছে নবনদিয়া। সেই নবনদিয়ায় কে উদয় হয়েছে বাবা? নবনদিয়ায় উদয় হয়েছে পরম প্রেমময় গৌরহরি। আর কে এসেছে? নদিয়া। আর নবনদিয়া কাকে বললেন? যেখানে নতুন করে নদিয়া তৈরি হলো। তাহলে কোনটা নতুন নদিয়া? এই যেখানে হরিনাম সংকীর্তন হয় যে গ্রামে, তাকে বলা হয় নবনদিয়া। আরেকটা নদিয়া কোথায়? আরেকটা নদিয়া হচ্ছে বাবা যেখানে মাস গেলে বা বছরে একবারও বৈষ্ণব সেবা হয়, যার অঙ্গনে, সেটা হচ্ছে একটি নদিয়া। আরেকটা নদিয়া কোথায়? আরেকটা নদিয়া হচ্ছে ভক্তের হৃদয় নদিয়া। তাহলে ভক্তের হৃদয় নদিয়া বললেন কেন? এখানে প্রশ্ন হতে পারে ভক্তদের, ভক্তের হৃদয় আকাশে যদি গৌরহরির হৃদয় হবে, তাহলে ভক্তের হৃদয়টা কত বড়? এতটুকু হৃদয় আকাশে তাহলে ভগবান আবির্ভাব হয় কি করে? বাবা, নদিয়া যাকে গঠিত করা হয় তাকে বলা হয় নবনদিয়া। সেই যার হৃদয়টি নবদা ভক্তি দিয়ে তৈরি করা, তার হৃদয়ে ভগবান বিরাজ করে। তাই বলেছে নদী হয় নবনদিয়া। এটা হচ্ছে আমাদের হৃদয় নদিয়া। এই হৃদয় নদিয়ায় গৌরহরির আবির্ভাব যে করেছেন, আমাদের এই বাড়িতে যে জায়গা দিয়েছেন, সেখানে গৌরহরির আবির্ভাব হলে কেমন হবে? যিনি গৌরহরিকে গৌরী বিদ্যমান জানেন না, তাহলে তার কাছে কেমন হয় মা?
সে সদা সর্বদাই হাগুর হাগুর একটা ভক্ত বলছে যে গৌর হরি এই কলিযুগের মাঝে নাম নিয়ে আসলেন। কি নাম? এই কলির জীবকে উদ্ধার করার জন্য কি নাম নিয়ে আসলেন? এই নবনদিয়ায় কি নাম উৎপন্ন করলেন? কারণ কি? গৌর হরি দেখলেন এই কলির হতভাগ্য কি এদেরকে উদ্ধার করতে গেলে এরা কি করতে পারবে না, শাস্ত্রে প্রমাণ করলেন। ত্রিবিধধায় দেবী গোবিন্দকে কেমন করে পেতেন? সত্যযুগে ধ্যান হারা গোবিন্দ কৃপালা হতো। তার আগে যোগ্য দ্বারা, যোগ্যের দ্বারা ভগবান কৃপালা হতো। তাহলে সত্যি যদি ধ্যান দ্বারা লাভ করে তাই যোগ্য দ্বারা, তারপরে কেমন করে পেত? তারপরে কৃষ্ণকে লাভ করেছিলেন ব্রজগোপীরা বন্ধুর মতো ভালোবেসে। যারা বন্ধুর মতন গোবিন্দকে আপন করতে পারে, নিজের ছেলের মতন ভাবতে পারে, আমার গোবিন্দ কি নাম শেখাইতে পারে? যাদের হৃদয়ে গোবিন্দকে কেউ যদি একটু আশ্রয় দিয়ে থাকে, আমার গোবিন্দ নাম শেখাতে পারে। তাই গৌর হরি এসেছিলেন কোথায়? এই হৃদয়ের মাঝে। যে প্রেম দিয়ে গোবিন্দকে ভালোবাসতে পারে, সেই প্রেম নিয়ে এলে নদিয়ার মাঝারে এই কলির জীবকে উদ্ধার করতে। এই কলিযুগে গৌর হরি দেখবেন এই কলির জীবকে উদ্ধার করতে হলে এই নাম ছাড়া কোনো গতি নেই। সোজা পথ নিয়ে এসেছেন। দেখবেন কত সুন্দর